নমস্কার বন্ধুরা, ডি একাডেমিতে সকলকে স্বাগত। আমাদের এই চ্যানেলে কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত রকম পরীক্ষার জিকে জিএস নিয়ে আলোচনা করা হয়। আমরা নতুন একটি সিরিজ শুরু করেছি, যেটি সমস্ত সাবজেক্টের চ্যাপ্টার ভিত্তিক ক্লাস নিয়ে আসব। আজকে আমরা ভারতের ভূগোলের ভারত পরিচিতি চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন বা প্রথম পয়েন্ট হলো, পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ হলো ভারত। তাহলে পৃথিবীর কততম দেশ ভারত? সেটি হচ্ছে সপ্তম বৃহত্তম, মানে আয়তনে আয়তনে হচ্ছে সপ্তম, 7 নম্বর। আর পৃথিবীর সমগ্র আয়তনের 2.42% অধিকার করে আছে যেটি। তাহলে ভারত আয়তনে হচ্ছে সপ্তম বৃহত্তম দেশ এবং এটি কতটা অধিকার করে আছে পৃথিবীর? 2.42%। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। পরের পয়েন্ট, উত্তর দক্ষিণে ভারতের বিস্তার প্রায় 3214 কিমি। উত্তর দক্ষিণে ভারতের বিস্তার প্রায় 3214 কিমি। পরের পয়েন্ট, পূর্ব পশ্চিমে ভারতের বিস্তার প্রায় 2933 কিমি। পূর্ব পশ্চিমে ভারতের বিস্তার কত? 2933 কিমি। নেক্সট পয়েন্ট, ভারতের স্থলভাগের উত্তরতম বিন্দু হলো ইন্দিরা কল। তাহলে ভারতের স্থলভাগের উত্তরতম বিন্দু কি? ইন্দিরা কল। পরের পয়েন্ট, ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট বা পিগম্যালিয়ন পয়েন্ট। ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? ইন্দিরা পয়েন্ট বা পিগম্যালিয়ন পয়েন্ট। নেক্সট পয়েন্ট, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী। যদি মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু বলে তাহলে হবে কন্যাকুমারী, আর যদি শুধু দক্ষিণতম বিন্দু বলে তাহলে হবে ইন্দিরা পয়েন্ট। নেক্সট পয়েন্ট, ভারতের পূর্বতম বিন্দু হলো অরুণাচল প্রদেশের কিবিথু। ভারতের পূর্বতম বিন্দুর নাম কি? অরুণাচল প্রদেশের কিবিথু। পরের পয়েন্ট, ভারতের পশ্চিমতম বিন্দু হলো গুজরাটের গুহারমতি। ভারতের পশ্চিমতম বিন্দু কি? গুজরাটের গুহারমতি। পরের পয়েন্ট, আয়তনে ভারতের সর্ববৃহৎ রাজ্য রাজস্থান আর ক্ষুদ্রতম রাজ্য গোয়া। তাহলে আয়তনে ভারতের সর্ববৃহৎ রাজ্যের নাম কি? রাজস্থান, এবং ক্ষুদ্রতম রাজ্য কি? গোয়া। আয়তনে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ ও ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। তাহলে আয়তনে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কি? লাদাখ, আর ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। আর বৃহত্তম রাজ্য যদি বলে তাহলে রাজস্থান, ক্ষুদ্রতম রাজ্য বললে গোয়া। নেক্সট পয়েন্ট, ভারতের স্থল সীমার দৈর্ঘ্য 15,200 কিমি। তাহলে ভারতের স্থল সীমার দৈর্ঘ্য কত? 15,200 কিমি। আর ভারতের মোট উপকূল রেখার দৈর্ঘ্য 7,516.6 কিমি। তাহলে ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত? 7,516.6 কিমি। পরের পয়েন্ট, ভারতের দীর্ঘতম উপকূল রেখা গুজরাট। তাহলে ভারতের দীর্ঘতম উপকূল রেখা কত? উপকূল রেখা কি? গুজরাট। আর ভারতের ক্ষুদ্রতম উপকূল রেখা গোয়া। তাহলে ভারতের দীর্ঘতম উপকূল রেখা হচ্ছে গুজরাটে আছে, আর ভারতের ক্ষুদ্রতম উপকূল রেখা গোয়ায়। ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। তাহলে ভারতের কটি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে? 8টি রাজ্য। সেগুলির নাম কি? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। তাহলে এই 8টি রাজ্যের নাম মনে রাখতে হবে। পরীক্ষায় কোনটি নেই কর্কটক্রান্তি রেখায় সেরকম প্রশ্ন দেয়। তাহলে 8টি রাজ্য কি কি? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম।
পরের পয়েন্ট, ভারতের প্রমাণ দ্রাঘিমা 82°30' পূর্ব। তাহলে ভারতের প্রমাণ দ্রাঘিমা কত? 82°30' পূর্ব। ভারতের প্রমাণ সময় গ্রিনিচের সময়ের থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। পরের পয়েন্ট, ভারতের বৃহত্তম জেলা গুজরাটের কচ্ছ ও ক্ষুদ্রতম জেলা পুদুচেরির মাহে। তাহলে ভারতের বৃহত্তম জেলার নাম কি? গুজরাটের কচ্ছ, আর ক্ষুদ্রতম জেলার নাম কি? পুদুচেরির মাহে। নেক্সট পয়েন্ট, ভারতের সর্বাধিক জেলা আছে উত্তরপ্রদেশে ও সর্বনিম্ন জেলা আছে গোয়াতে। তাহলে সর্বাধিক জেলা কোথায়? উত্তরপ্রদেশ। সর্বনিম্ন জেলা কোথায়? গোয়া। পরের পয়েন্ট, ভারতের সাথে বাংলাদেশের সীমানার দৈর্ঘ্য সবচেয়ে বেশি, যেটি কত কিমি? 4096.7 কিমি। তাহলে ভারতের সাথে কোন দেশের সীমানা সবচেয়ে বেশি? বাংলাদেশের, এবং সেটির দৈর্ঘ্য কত? 4096.7 কিমি। এটি 3 বিঘা করিডোর নামে পরিচিত। তাহলে ভারত ও বাংলাদেশের সীমানা কি নামে পরিচিত? 3 বিঘা করিডোর নামে পরিচিত। এবার হচ্ছে বিভিন্ন লাইন সম্পর্কে পড়বো, বিভিন্ন রেখা সম্পর্কে পড়বো। পরের পয়েন্ট হচ্ছে, ভারত ও পাকিস্তানের মধ্যে লাইন অফ কন্ট্রোল অবস্থিত। তাহলে ভারত ও পাকিস্তানের মধ্যে লাইন অফ কন্ট্রোল বা এলওসি যেটাকে বলে, এলওসি অবস্থিত। ভারত ও চীনের মধ্যে ম্যাকমোহন লাইন অবস্থিত। ভারত ও চীনের মধ্যে ম্যাকমোহন লাইন। ভারত ও আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইন অবস্থিত। তাহলে ভারত ও আফগানিস্তানের মধ্যে কি আছে? ডুরান্ড লাইন। ভারত ও পাকিস্তানের মধ্যে র্যাড ক্লিফ লাইন। তাহলে র্যাড ক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে? ভারত ও পাকিস্তানের মধ্যে। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে পকপুনালি ও মান্নার উপসাগর। তাহলে পকপুনালি ও মান্নার উপসাগর কোন কোন দুটি দেশের মধ্যে আছে? ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। মালদ্বীপ ও মিনিকয় 8 ডিগ্রি চ্যানেল। তাহলে মালদ্বীপ ও মিনিকয়ের মধ্যে 8 ডিগ্রি চ্যানেল। লাক্ষাদ্বীপ ও মিনিকয় 9 ডিগ্রি চ্যানেল। মালদ্বীপ ও মিনিকয় 8 ডিগ্রি, লাক্ষাদ্বীপ ও মিনিকয় 9 ডিগ্রি চ্যানেল। আন্দামান ও নিকোবর 10 ডিগ্রি চ্যানেল, খুব ইম্পর্টেন্ট। আন্দামান ও নিকোবর কত ডিগ্রি চ্যানেল? 10 ডিগ্রি চ্যানেল। গ্রেট নিকোবর ও সুমাত্রার মধ্যে গ্রেট চ্যানেল। দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানের মধ্যে ডানকান প্রণালী। তাহলে ডানকান প্রণালী কোথায়? দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানের মধ্যে। তারপর পয়েন্ট, হার্ট অফ ইন্ডিয়া। হার্ট অফ ইন্ডিয়া বলা হয় মধ্যপ্রদেশ রাজ্যকে। হার্ট অফ ইন্ডিয়া বলা হয় মধ্যপ্রদেশ রাজ্যকে। এই রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক। তাহলে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বনভূমি আছে? সেটি হবে মধ্যপ্রদেশ। পরের পয়েন্ট, ভারতের স্বর্গরাজ্য নামে পরিচিত জম্মু কাশ্মীর। তাহলে ভারতের স্বর্গরাজ্য নামে কোনটি পরিচিত? জম্মু ও কাশ্মীর। ভারতের ধানের গোলা ও এশিয়ার ডিমের ঝুড়ি নামে পরিচিত অন্ধ্রপ্রদেশ রাজ্য। তাহলে ভারতের ধানের গোলা কাকে বলা হয়? অন্ধ্রপ্রদেশ রাজ্যকে। আবার যদি বলে এশিয়ার ডিমের ঝুড়ি নামে পরিচিত কোন রাজ্য? সেটিও হবে অন্ধ্রপ্রদেশ। এই রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয়। তাহলে ভাষার ভিত্তিতে কোন রাজ্যটি প্রথম গঠিত হয়? সেটিও হবে অন্ধ্রপ্রদেশ। পরের পয়েন্ট, ওড়িশা রাজ্যে ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ ও বৃহত্তম লেগুন চিল্কা অবস্থিত। তাহলে ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? হীরাকুদ। এটি কোন রাজ্যে অবস্থিত? ওড়িশা। আর ভারতের বৃহত্তম লেগুনের নাম কি? চিল্কা। এটি কোন রাজ্যে অবস্থিত? ওড়িশা রাজ্যে। পরের পয়েন্ট, ভারত বিহার রাজ্যে জনঘনত্ব সর্বাধিক ও সাক্ষরতার হার সর্বনিম্ন। তাহলে ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সর্বাধিক? সেটি হবে বিহার। তাহলে কতজন আছে প্রতি বর্গ কিমিতে? 1102 জন বাস করে বিহারে। এর জন্য বিহার রাজ্যে জনঘনত্ব সর্বাধিক, আর এই রাজ্যের সাক্ষরতাও সর্বনিম্ন। পরের পয়েন্ট, পশ্চিমবঙ্গ জনঘনত্বের নিরীক্ষে দ্বিতীয় স্থানে আছে।
তাহলে পশ্চিমবঙ্গ জনঘনত্বের নিরিখে কততম স্থানে আছে? দ্বিতীয়। তাহলে পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? প্রতি বর্গ কিমিতে 1029 জন। পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 1029 জন। পরের পয়েন্ট, অরুণাচল প্রদেশ ভারতের পূর্বতম রাজ্য। তাহলে ভারতের পূর্বতম রাজ্যের নাম কি? অরুণাচল প্রদেশ। আর জনঘনত্ব সর্বনিম্ন হচ্ছে এই রাজ্যে। তাহলে ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সর্বনিম্ন? অরুণাচল প্রদেশ। কতজন বাস করে প্রতি বর্গ কিমিতে? 17 জন। প্রতি বর্গ কিমিতে 17 জন বাস করে। নেক্সট পয়েন্ট, দেবতাদের বাসভূমি বলা হয় উত্তরাখণ্ড রাজ্যকে। তাহলে দেবতাদের বাসভূমি বলা হয় উত্তরাখণ্ড রাজ্যকে। পরের পয়েন্ট, পঞ্চ নদের দেশ বলা হয় পাঞ্জাব রাজ্যকে। পঞ্চ নদের দেশ বলা হয় পাঞ্জাব রাজ্যকে। নেক্সট পয়েন্ট, লিঙ্গানুপাত সর্বনিম্ন হরিয়ানা রাজ্যে। লিঙ্গানুপাত সর্বনিম্ন হরিয়ানা রাজ্যে। তাহলে কোন রাজ্যে লিঙ্গানুপাত সর্বনিম্ন? হরিয়ানা। কতজন? প্রতি 1000 জনে 877 জন। তাহলে লিঙ্গানুপাত সর্বনিম্ন হচ্ছে হরিয়ানাতে কতজন? 1000 জনে 877 জন। আর সাক্ষরতার হার সর্বাধিক ও ভারতের মশলার বাগান নামে পরিচিত কেরল রাজ্য। তাহলে ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক? সেটি হবে কেরল। আর ভারতের মশলার বাগান নামে পরিচিত কোন রাজ্য? সেটিও হবে কেরল। এবং এই রাজ্যে লিঙ্গানুপাত সর্বাধিক। কতজন? 1000 জনের মধ্যে 1084। তাহলে কোন রাজ্যে লিঙ্গানুপাত সর্বাধিক? কেরল রাজ্যে। নেক্সট পয়েন্ট, স্বাধীনতার ঠিক আগে ভারতের ছোট বড় মোট 562টি রাজ্য, 562টি প্রদেশ ছিল। তাহলে স্বাধীনতার আগে ভারতে কতগুলি প্রদেশ ছিল? 562টি প্রদেশ ছিল। নেক্সট পয়েন্ট, 1961 সালে গোয়া, দমন-দিউ এবং পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। তাহলে গোয়া, দমন-দিউ, পুদুচেরি এগুলি কত সালে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়? 1961 সালে। নেক্সট পয়েন্ট, 1975 সালে সিকিম ভারতের 22তম অঙ্গরাজ্যে পরিণত হয়। তাহলে সিকিম ভারতের অঙ্গরাজ্যে কত সালে পরিণত হচ্ছে? 1975 সালে। খুবই ইম্পর্টেন্ট। 1987 সালে গোয়া কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়। তাহলে গোয়া কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হচ্ছে কত সালে? 1987 সালে। 2000 সালের 1 নভেম্বর মধ্যপ্রদেশ বিভক্ত হয়ে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়। তাহলে মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় গঠিত হয় কত সালে? 2000 সালের 1 নভেম্বর। পরের পয়েন্ট, 2000 সালের 9 নভেম্বর উত্তরপ্রদেশ বিভক্ত হয়ে উত্তরাখণ্ড গঠিত হয়। তাহলে উত্তরপ্রদেশ থেকে বিভক্ত হয়ে উত্তরাখণ্ড কত সালে গঠিত হয়? 2000 সালের 9 নভেম্বর। পরের পয়েন্ট, 2000 সালে 15 নভেম্বর বিহার ভেঙে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়। তাহলে বিহার থেকে ঝাড়খণ্ড রাজ্য কত সালে গঠিত হচ্ছে? 2000 সালের 15 নভেম্বর। নেক্সট পয়েন্ট, 2014 সালে 2 জুন অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠিত হচ্ছে। তাহলে অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা রাজ্য কত সালে গঠিত হচ্ছে? 2014 সালের 2 জুন। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট এগুলি। আজকের মতো এই পর্যন্তই। এরপরে আবার নতুন ক্লাস নিয়ে আবার দেখা হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।